হৃদয় বিদারক ঘটনা বাবাজি। শেষ মুহূর্তে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক যখন আলাদা করেছি, মাথা মুবারক যখন আলাদা করেছে, ইয়াজিদ বাহিনীরা বাবাজি ঢোল বাজাইতেছে, গান গাইতেছে আর মোজ করতেছে, মদ খাইতেছে আর ঢোল বাজাইতেছে। ইমাম হুসেন শহীদ হতে তারা আনন্দ করতেছে, মদ খাইতেছে, ঢোল বাজাইতেছে আর বাবা আনন্দ করতেছে। বাবাজি আমার নবীর আদরের নাতি মাতা বল্লমের ভিতর ঢুকাইয়া শহর প্রদর্শন করতেছে। জালিম ইয়াজিদের দরবারে আনার পরে ইয়াজিদ জালেম লাঠি দিয়ে ওনার দাঁত মোবারক এইভাবে কুচা মারা শুরু করছে, কুচা মারা শুরু করছে। আল্লাহর নবী একজন সাহাবী বেঁচে ছিলেন, বলেন ইয়াজিদ তুমি কাকে কুচা মারতেছো রে? জি টুট মুবারকে আমি শতবার নবীকে চুমু খাইতে দেখছি। জালেম বাবা ওই সাহাবীকে লাঠি দিয়ে আক্রমণ করেছে, 16 থেকে 19 দিনের মাথায় উনিও শহীদ হয়ে গেছে রে। এই দেখি বাবা জুলুমের তো একটা সীমা আছে রে, নির্যাতনের একটা সীমা আছে। ইমাম হুসেইনের লাশ মাথা নিয়ে গেছি, দেহ কারবালার মাঠে পড়ে আছে রে। দেহ কারবালায় নির্যাতনের একটা সীমা আছে বাবা, আর কি নির্যাতন করবে, মাথাটা কেটে দিচ্ছে। কি করছে জানেননি? টানিয়া টানিয়া ইমাম হুসেনের কাপড় চোপড় তারা খুলে ফেলে দিছে। আমার যেহেতু বিষয় এটার উপর শর্ট কথা বলবো, পরে 11 মাস পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা শুভ আগমন করলেন। কন্যা সুবহানাল্লাহ। উম্মে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলে লইয়া আল্লাহ নবীর নূরানি হাত মুবারকে কুল মুবারকে দিয়ে দিলেন। উম্মে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলে দেওয়ার পরে নবী আদর করতেছে, চমকাইতেছে আর চোখের পানি ছেড়ে ধা ধা করে কান্না করতেছে। উম্মে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নাতি পাওয়ার পরে আনন্দিত হওয়ার কথা, খুশি হওয়ার কথা, না হইয়া কান্না করতেছেন কেন গো? নবীজি বলেন, উম্মে ফাজল গো, যখন আমার নাতিকে কুল মোবারক দিয়েছেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আসিয়া বলেছে নবীজি নাতিকে আদর করতেছেন, চুমু খেতেছেন, ওই নাতিকে আপনার মুনাফিক উম্মতেরা কারবালায় শহীদ করে দিবি। নবী বলেন নাম রেখেছি হাসান হুসাইন, দুটো নাম জান্নাতি নাম, এই দুটি নাম জান্নাতি নাম। নবী বলেন 2 ভাই মিলে আমি রসুলের মতন, একজন মাথা থেকে কোমর পর্যন্ত আমার মতন, নবী বলেন কোমর থেকে পা পর্যন্ত আরেকজন আমার মতন, তারা 2 জন মিলে আমি রসুলের মতো। 2 জন মিলে কার মতো? নবীজি বলেন যত বাবা আছে বাবার বংশ নির্ধারণ হয় ছেলে থেকে, বাবার বংশ নির্ধারণ হয় ছেলে থেকে। নবীজি বলেন আমি রসুলের বংশ নির্ধারণ হবে আমার নাতি ইমাম হাসান হুসাইন থেকে। নবীর বংশ নির্ধারণ হবে থেকে ইমাম হাসান হুসাইন থেকে। এই জন্য আওলাদ রসুল যারা আছেন নবীর বংশধর সবাই কিন্তু ইমাম হাসান হুসাইনের বংশধর। সুবহানাল্লাহ। তারা কারা? ইমাম হাসান হুসাইনেরই ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। প্রাণের বাবাজি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির কাছে আসিয়া বলে, নবী আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, মায়ের নবী কিভাবে আমি ভালো হব গো? নবী বলেন মুআবিয়া রে, তুমি যদি ভালো হতে চাও বিবাহ করতে হবে, বিবাহ করলে তুমি ভালো হয়ে যাবা। তবে রে মুআবিয়া বিয়ে করার পরে একটা ছেলে হবে, ওই ছেলেটা আমি নবীর বংশের গলায় তরবারি দিবি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি গো আমি বিবাহ করব না,
নবী বলেন তাহলে তুমি ভালো হবা না রে। সুস্থ হওয়ার জন্য 80 বছরের বেশি বয়স্ক একজন মহিলাকে বিবাহ করেছিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। 80 বছরের বেশি বয়স্ক মহিলার গর্ভ থেকে একটা ছেলে জন্মগ্রহণ করেছে, তার নাম রেখেছে এজিদ। নাম রাখছে কি? এজিদ। এজিদ নাম কেউ রাখে? না, এটা অভিশপ্ত না। এর নাম কি? অভিশপ্ত না। হুসাইন, হাসান, হুসেইন নাম রাখার জন্য মানুষ পাগল। মানুষ কি পাগল? ইমাম হাসান রাখবে, হুসাইন রাখবে, এক বাড়িতে দেখা 3 জনের নাম আছে, কথা কথা। কিন্তু এজিদ নাম কাফিরও রাখে না, এত বড় লানতের নাম, ঠিক কিনা বলুন? আমার প্রাণের বাবা দিরানি, খেয়াল করেন, ভালো করে। নবী বলেন আমার হাসান হুসেইন হবে যুবকদের সরদার। হাসান হুসেইন যুবকদের সরদার হবে। নবী বলেন মহিলাদের সরদার হবে 4 জন, পুরুষের সরদার হবে 4 জন। পুরুষের সরদার, যুবকদের সরদার হবে ইমাম হাসান হুসেইন। মুরব্বীদের সরদার হবে আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা 4 জন হবে মানুষ। পুরুষদের সরদার, মহিলাদের সরদার হবে 4 জন। নবী বলেন আমার বিবি খাদিজা, তার মেয়ে, আমার মেয়ে ফাতেমা, তার মা খাদিজা, আর একজন ফেরাউনের বিবি আসিয়া, আর একজন ঈসা নবীর মা মরিয়ম। নবী বলেন 3 জন আমার বিবি, 1 জন আমার মেয়ে, 3 জন, 4 জন হবে জান্নাতের নারীদের সরদার। 4 জন হবে কি? মহিলাদের সরদার। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। ইমাম হাসান হুসেইন বড় হতেছি, নবীকে ডেকে বলে নানাকে ডেকে বলে নানা ঘোড়া দিবানি, ঘোড়া দৌড়াবো গো নানা। নবী বাবাজি পৃথিবীর কোন নানা না চায় তার নাতিকে কিনে দিবে? সব নানাই চায় নাতিকে কিনে দিবে। নবীর ইচ্ছা সম্বল নাই, নবী কিনে দিবেন। একদিন বাবাজি 2 ভাই আসিয়া মা ফাতেমাতুজ জোহরাকে ডেকে বলে আম্মাজি আমাদের নানা কোথায়? মা ফাতেমাকে দেখো তোমাদের নানা মসজিদ নববীতে নামাজে আছে। কোথায় আছে? নামাজে আছে। আপনার নাতি যদি কয় নানি গো আমার নানা কই আছে? কই দেখ দোকানও আছে। কথা হল কই আছে? দোকানে বয়ে বয়ে দেখে কার বউ কেমনে যায়। আর কি করবো, খায় খাম আছে নাকি? হ্যাঁ, কম হজ করলে কি তুই বেটা বউরে কোনো ঠিক রাখতে পারছে? সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা কয় কি না এরকম অভ্যাস, চাপ তুইব, এটা কুস্বভাব, দুজকে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ইমাম হাসান হুসাইন দৌড়াইয়া মসজিদ নববীর মধ্যে প্রবেশ করেছি। দেখে আমার দিনের নবী সেজদায় পড়ে আছি। এক ভাই আরেক বাইরে বলে ভাই ঘোড়া দৌড়ানোর কথা বলেছি রে। নানানি ঘোড়ার মতন হয়ে গেছে, পিঠটায় বসে যাই। বড় ভাই সামনে বসে গেছে, পিছনে ইমাম হুসাইনকে বসায় দিছে। বরেক ভাই নবীজির বাবরি চুল মোবারকে ধরছে। আরেক ভাই বলে তুমি ভাই নবীজির আমার নানাজির কান মোবারকে ধরে আমরা লাগাম বানাবো। এইভাবে অনেকক্ষণ 2 ভাই বসে আছি। দয়াল নবী সেজদার থেকে মাথা উঠাইতে পারতেছেন না। নবীজি চাইলেন 2 ভাইকে পিঠ থেকে নামায় দিবেন, ডান হাত মোবারক এইভাবে নবী উঠাইতেছেন। এমনি জিবরিল আমিন আসিয়া বলি ও নবীজি হাত উঠাবেন না, আল্লাহ নিষেধ করেছি। আপনার পিঠ মুবারকে আপনার নাতিরা বসে আছে, আল্লাহর আনন্দ লাগতেছে, আমার আল্লাহর কাছে পছন্দ লেগেছে। আল্লাহ বলেছেন যতক্ষণ 2 ভাই নামবে না ততক্ষণ নামাবেন না। নবী নামান নাই, অনেকক্ষণ পরে 2 ভাই নেমে গেছে। নবী তো সেজদা থেকে উঠতেছেন না। 2 ভাই 2 দিকে কানের কাছে কোনা না গুসা করছো নাকি, রাগ করছো নাকি, উঠেন না কেন গো নানা? নানা উঠেন, আম্মা রুটি বানাইছে, আমরা যায়া খাই। চুমকাইতেছে আর কয় না গুসা করছেন নাকি, রাগ করছেন নাকি, চলেন না আমরা 2 ভাই মিলে আপনাকে নিয়ে রুটি খাবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, নবীজি
সেজদা মুবারক থেকে উঠিয়া চলে গেলেন আম্মাজান ফাতেমাতুজ জোহরার হুজরা শরীফে যাওয়ার পরে নবীজি বলতেছেন, বসে আছেন, রুটি খাবেন। তখন দুই ভাই ডেকে বলে, না না, বলেন গো কার দাম বেশি, আপনার দাম বেশি না আমরা দুই ভাইয়ের দাম বেশি? নবী বলেন, বলো রে নাতিরা, তোমরাই বলো কার দাম বেশি। দুই ভাই মিলে কয়, না না, আমরা যদি বলি আমাদের দাম বেশি। কত প্রেমের আলোচনা, সুবহানাল্লাহ। আমরা যদি কই আমাদের দাম বেশি। দিনের নবী বলেন, বলো রে আমার নাতিরা, কি ভাবি তোমাদের দাম বেশি? ভাই একজন বড়জন ইমাম হাসান ডেকে বলে, নানা শুনেন, ও নানা, কিভাবে আমাদের দাম বেশি গো নানা? শুনে নেন আমাদের দাদা নানার কথা, আমাদের বাবার কথা শুনেন। আমাদের বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহর ভাগ, যুদ্ধের সেনাপতি। নানা, আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? আমার বাবা যুদ্ধের সেনাপতি, 800 মনোজরে কিলে লোহার কপাট ভেঙে যুদ্ধ করেছে। আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? দয়াল নবী বললেন, বলো রে হ্যাঁ আমার নাতিরা, তোমাদের বাবার অনেক দাম বেশি। এবার ডেকে বলে, না না শুনেন, আমাদের মায়ের খবর শুনেন। আমাদের মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, আমার মা জান্নাতের সরদার। ও নানা বলেন, আপনার মা কোন জান্নাতের সরদার? নবী কয়, না রে নাতি, তোর না মারও অনেক দাম বেশি। আমার মা কোন জান্নাতের সরদার নারী? এবার ইমাম হাসান ডেকে বলে, নানা, আমাদের নানির খবর জানেননি? আমার নানি আপনি যখন কালেমার দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম কালেমা গ্রহণ করেছেন। যত ধন সম্পদ আমার নানির ছিল সব আপনাকে দান করে দিয়েছিলেন। ও নানা, আমার নানি প্রথম মুসলমান। আপনার নানি কত নম্বর মুসলমান? কত রকম, কত প্রেমের আলোচনা, সুবহানাল্লাহ। এবার দুই ভাই ডেকে বলে, নানা, ওগো আমার নানাজি শুনেন, এবার আমার নানার পরিচয় কারে কয়? নানারে কয়, নানারে কইতেছি, কত বড় ভালোবাসা। নানাজি শুনেন, আমার নানার পরিচয় শুনেন। আমাদের নানা শাফিউল মাজনবী, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খতিবুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনবিন, খাতামুন নবীন। নানা, আমার নানা শেষ নবী। আপনার নানা কোন নবী? নবী কয়, নানা ও নাতিরা, তোদের নানার অনেক দাম বেশি, নানির অনেক দাম বেশি, তোদের মায়ের অনেক দাম বেশি, বাবার অনেক দাম বেশি। এই হিসাবে তোদের দাম আমার চেয়ে বেশি। মূলত নবীজির কারণে তাদের দাম বেড়েছে, ঠিক কিনা বলে? কিন্তু এগুলো হলো ভালোবাসা। এবার দুই ভাই ডেকে বলে, নানা, ও নানাজি বলেন, ও নানা বলেন, আমার ভাই হুসাইনের মর্যাদা বেশি নামি হাসানের মর্যাদা বেশি? হুসাইন কয়, নানা, হাসানের মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি, একটু বলে দেন। নবী বলেন, এরে নাতিরা, তোমরা আমাকে কালেমা পড়ে শোনাও। দুই ভাই মিলে কালেমা পড়ে শোনাইছে। বলেন নানা, কার কালেমা সুন্দর হয়েছে? যার সুন্দর হবে তার মর্যাদা বেশি হবে। নবী কয়, নাতিরা, হাসান যখন কালেমা পড়েছে মনে হয় হুসাইন পড়েছে, হুসাইন যখন পড়েছে মনে হয় হাসান পড়েছে। আমি অনুমান করতে পারি নাই, অনুভব করতে পারি নাই দুজনের একই মধুর কণ্ঠের কালেমা। দিনে নবী বললেন, নাতি, তোমরা দুই ভাই কালেমা লিখে দেখাও রে। দুই ভাই মিলিয়া কালেমা লিখে দেখাইছে, লিখে দিয়েছে কালেমা। নবী দুটা কালেমা হাতে নিয়ে বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, আরে নাতিরা, হাসানের লেখার দিকে তাকাইলে মনে হয় হুসাইন লেখছে, হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসান লেখছে। আমি অনুমান করতে পারি না, নাম্বার দিতে পারি না। জিবরিল স্কেল নিয়ে এসেছে, নবী এইভাবে হবে না। দুই ভাইকে দাঁড় করাইয়া স্কেলে মাপ দেন,
দেখেন কে কত লম্বা হয়। নবী ভেবেছেন হাসান 11 মাসের বড়, হুসাইন 11 মাসের ছোট, হয়তো হুসাইনের তুলনায় হাসান একটু লম্বা হবে। স্কেল মাপ দিয়ে দেখা যায় দুনো ভাই সমান সমান। আল্লাহ বলেন, এ জিবরাইল, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলে দাও তারা দুই ভাইয়ের মর্যাদা আমি রাসূলের কাছে সমান। দুই ভাইয়ের মর্যাদা কি সমান। আজকে মানে চতুর্দিকে ওয়াজ চলছে, হ্যাঁ, এদিকে ওইদিকে 3 দিকে, এই জন্য লোক সংখ্যা একটু শর্ট হয়েছে। বেশি হলে তো চতুর্দিকে যেতে হয়। তারপর যারা আছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এসে যখন গিয়েছি আর কিছুক্ষণ বলি, মোনাজাত করে দেবো, তাবারক আছে না? জি, বেশি দেরি করবো না, দোয়া করে দিব, তাবারক নিয়ে চলে যাব। আমি আর কয়েক মিনিট বলে দিই। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, প্রায়ের বাবাজি দুই ভাই ইমাম হাসান হুসাইন নানাজিরে এত ভালোবাসতেন, নবীজিও এত ভালোবাসতেন। যখন খিদা লাগতো, তাদের খিদা যখন লাগতো নবীর কাছে যেত, নবীর চেহারার দিকে তাকাইলে তাদের খিদা নিবারণ হয়ে যেত। দয়াল নবী বিদায় হয়ে গেলেন, যেদিন বিদায় হয়ে যাবেন আম্মাজান ফাতেমাতুজ জোহরা বেশি কান্না করেছে। দুইজন ব্যক্তি বেশি কান্না করেছে, একজন পুরুষ আর একজন হলেন মহিলা। পুরুষের মধ্যে হাফসি বিলাল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি কান্না করেছেন। মহিলাদের মধ্যে আম্মাজান ফাতেমাতুজ জোহরা বেশি কান্না করেছেন। দয়াল নবী কানে কানে কি জানি বলেছে, মা ফাতেমা কান্না বন্ধ করে দিছে। মা ফাতেমা কি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, ফাতেমা গো, কি জন্য কান্না তুমি বন্ধ করে দিয়েছো? আম্মাজান ফাতেমা বলেন, আমার আব্বাজি আমাকে কানে কানে বলেছে, মা তোমার কান্না আমি শুইতে পারি না রে মা। এরে মা, চিন্তা করিও না, আমার বিদায়ের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। মা ফাতেমা কয়, আমার বাবা কইছে আমার সাথে প্রথম সাক্ষাৎ করবে, এই জন্য আমি কান্না বন্ধ করি। ঠিক 6 মাসের কাছে যখন চলে গেল আম্মাজান ফাতেমাতুজ জোহরা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সাহারিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতে চলে গেছেন। মা ফাতেমা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছেন, নামাজ পড়বেন, ফজরের নামাজ। এলাকার মা বোনেরা ভালো করে শুনে নাও, নামাজ পড়ার জন্য আম্মাজান ফাতেমা দাঁড়ায় গেলেন। যখন দাঁড়ায় গেলেন নামাজ পড়লেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদিন নামাজ থেকে এসে দেখেন ফাতেমা নামাজের বিছানায় তাসবিহ পড়তেছেন, কিন্তু এই দিন দেখেন আটার কাই করছেন। অনেক কাপড় চোপড়গুলা পানিতে ভিজেছেন, ধৌত করবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলেন, রে ফাতেমা, তুমি অন্যদিন নামাজের বিছানায় দেখি, আজকে কেন রে তুমি আটার কাই করতেছো, কাপড় ভিজাইয়া দিছো গো? আম্মাজান ফাতেমা কই, স্বামী, আমি আমার আব্বাকে স্বপ্নে দেখেছি। আমার আব্বা বলেছে, ফাতেমা সারি খাইছো আলীর সাথে, ইফতার করবা বাবার সাথে জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। ফাতেমা রে, এরে ফাতেমা, সারি খাইছো তোমার স্বামী আলীর সাথে, ইফতার করবা বাবার সাথে জান্নাতি। নিশ্চিত গো আমার স্বামী, আজকে সন্ধ্যার আগে আমি ইন্তেকাল হয়ে যাব, ইফতার করব আমার আব্বাজির সাথে, আমার বাবার সাথে। ভাবলাম জীবনের শেষ রুটি করে দিই, জীবনের শেষ কাপড় ধুই দিই। স্বামী আসেন একবার উজুটা করায় দিই, জীবনে অনেক দিন উজু করায় দিছি, আজকে জীবনের শেষ উজু করায় দিব রে স্বামী। উজু বানায় দিলেন। বাবাজি কিতাবে এসেছি, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ইন্তিকালের পরে নবীর রোজার উপর তারা ঘুমিয়ে পড়তেন, শুয়ে পড়তেন। ঘুমায় ঘুমায় নানাজির সাথে কথা বলতেন, উপর থেকে কথা বলতেন। দয়াল নবী নিচ থেকে জবাব দিতেন, নিচ থেকে নবী কথা বলতেন, তারা উপর থেকে জবাব দিতেন। ওই দিন যাওয়ার পরে নবী বলে, নাতি আমার সাথে কথা বলতে পারবা, বাড়ি যাও, তোমাদের আম্মা বিদায় হয়ে যাবে, জীবনের শেষ দেখা করুনি। দুই ভাই দৌড়াইয়া বাড়ি আসিয়া দেখি আল্লাহ নবীর কন্যা আম্মা জান ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা দুজন মিলে কান্না করতেছে। ইমাম হাসান হুসেন বলি ডেকে বলি, আম্মাজি কেন গো কান্না করতেছেন, এইভাবে কান্না করতেছেন? নানারি পাঠাইছি, তুমি নাকি আমাদেরকে রাখিয়া চলে যাব। ইমাম হাসান হুসেন এই কথা বলার পরে মা ফাতেমা কো বাবা রে, আমি চলে যাব, জীবনের চলে যাব রে। ইমাম হাসান হুসেন কো মা আমাকে নিবা না, ভাইয়াকে নিবা না, আব্বুকে নিবা না, না না রে সন্তান, তোমাদেরকে নিব না, তোমার বাবাকেও নিব না রে। আমার সন্তান হাসান হুসেন, জীবনে অনেক গোসল তোদেরকে করাইছি, এবার জীবনে শেষ গোসলটা তোদেরকে করা। পৃথিবীর মা সন্তানদেরকে গোসল করে, কত আদর করে গোসল করায়, কত যত্ন করে বাবাজি। মা ফাতেমা হাসান হোসেন রে, জীবনে অনেক গোসল করাইছি, জীবনের শেষ গোসল তোদেরকে করা। নিজ হাতে দুই সন্তানকে গোসল করায় দিলি, গোসল করায় দিয়া বাবাজি প্রচন্ড জ্বর উঠে গেল। জ্বরের পরে নামাজের বিছানায় বসে গেলেন। নামাজ পড়িয়া দুই হাত বাড়ায় আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আল্লাহ আমার নামাজ কবুল কর, আমার সন্তানদের শাহাদাত কবুল কর। আল্লাহ আমি কিছু চাই না, এর উসিলায় আমার বাবার গুনাহগার উম্মতের নাজাত চাই। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, স্বামী, ওগো স্বামী, বিদায় দেন, জীবনে অনেক কষ্ট দিয়েছি, হাসরের দিনে কোনো কষ্ট পেয়ে আমার আব্বার কাছে আমার নামে বিচার দিয়েন না, যদি দিয়ে দেন লজ্জায় পড়ে যাব, আমাকে ক্ষমা করে দিলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দিয়া বলে, আরে ফাতেমা, লজ্জা দিও না, শরম দিও না রে ফাতেমা, শরম দিও না। আমি গরিব, আলীর কাছে নবী তোমাকে বিবাহ দিয়েছি। কত ধনীরা বিবাহের প্রস্তাব দিয়েছে, নবী বিবাহ দেন নাই, আমি গরিবের কাছে দিয়েছি। জীবনে ভালো পোশাক পরাইতে পারি নাই, ভালো খাবার খাওয়াইতে পারি নাই, ভালো ঘরের মধ্যে তোমাদেরকে রাখতে পারি নাই রে ফাতেমা, কষ্ট পেয়েছ। হাসরের দিন তোমার বাবার কাছে, আমার দয়াল নবীর কাছে আমাকে শরম দিও না রে। এই বলি আম্মা জান ফাতেমা বললেন, স্বামী, ও স্বামী, আমার বিদায়ের পরে রাতের বেলা দাফন করে দিবেন, কোনো বেগানা পুরুষকে খবর দিবেন না। সত্যি আম্মা জান ফাতেমা তুজোরা যখন ইন্তেকাল হলেন, রাত যখন হয়ে গেল, কোনো বেগানাকে খবর দিবেন না। কিন্তু হাসান হোসেন ছোট্ট, আলী রাদিয়াল্লাহু তাআলা একা তো খাটিয়া নেওয়া যায় না, দুই ভাই ছোট্ট ধরতেও পারবে না। উনি লাশ লইয়া বাবা দাঁড়িয়ে আছেন, কিভাবে দাফন করবেন চিন্তা করতেছেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবী একজন সাহাবী নাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, এই তোমরা যাও গা, দরকার নাই কেন বসে, তোমরা তো যতক্ষণ ধরে হাসতেছো ভাই, বুঝি না, এত হাসি থাকলে বাসায় যাও। আল্লাহ আকবারের বাবাজি খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর্গরা, মা ফাতেমা তুজোহরা লাশ আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দাঁড়িয়ে আছেন। দেখেন একজন সাহাবী
হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন। হযরত আলী বলেন, আবু যার, তোমাকে তো আমি দাওয়াত করি নাই, কেন রে তুমি এসেছো? হযরত আবু যার গিফারি কয়, আমি বিনা দাওয়াতে আসি নাই, দাওয়াতে অংশগ্রহণ করেছি। কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আবু যার, কে তোমাকে দাওয়াত করেছে? আমি শুনো, যখন এশারের সালাত পড়ে বাসায় যখন ঘুমাইছি, স্বপ্ন যুগে আমার নূরের নবী হাজির হয়ে গেছে। আবু যার, আমার মার লাশ নিয়ে আলী দাঁড়িয়ে আছে, দাফন করতে পারতেছে না, যাও রে আমার মা দাফন কাজে সহযোগিতা করো, আমি রাসূলুল্লাহ তোমাকে দাওয়াত করতেছি। দুইজন মিলি লাশ বাবাজি কবরস্থানে জান্নাতুল বাকির মধ্যে নামায়া দিলেন। দুই ব্যক্তি ইন্তেকালের পরে কবরের মাটি থেকে মেশক বের হয়েছিল, ঘ্রাণ। একজন হলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে কবরে রাখার পরে ওনার কবরের মাটি মেশক হয়েছিল, মাটি থেকে মেশকের ঘ্রাণ বের হইত। প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করে। এরপরে বাবাজি মাও নাই, বাবা আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মসজিদে কুবাতে নামাজ পড়তে ফজরের ইমামতি দিয়েছেন। দেখেন নতুন মুসল্লি এসেছি, দেখেন বাবা লম্বা দাড়ি পাগড়ি পরিধান অবস্থায় এসেছে নতুন মুসল্লি, ইমামতি শুরু করেছেন। নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতের মধ্যে অতর্কিত আঘাত শুরু করছি। আঘাত করতে করতে 81টা আঘাতের পরে আমার নবীর আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবার মধ্যে শাহাদাত বরণ করেছেন। আব্দুল্লাহ ইবনে মুনজির নামক খারিজি ওই মুনাফিক হযরত আলীকে শহীদ করে দিয়েছে। শহীদ করে দেওয়ার পরে বাবা ওই খারিজিকে বন্দী করা হয়েছিল, জেলের মধ্যে বন্দী করা হয়েছিল। পরের দিন বিচার হবে, ইমাম হাসান হুসেন হাজির হয়েছিলেন, ওই খারিজির বিচার হবে রে। তখন বাবা তার হাত কেটে দেওয়া হয়েছে, সে আল্লাহ আল্লাহ কয়, জিব্বা দিয়ে কয় আল্লাহ আল্লাহ। পা কেটে দেওয়া হয়েছে, আল্লাহ আল্লাহ বলে। সাহাবায়ে কেরাম বললেন, ইসলামের খলিফা কে শহীদ করে দিয়েছ, তুই কোন আল্লাহকে ডাকস? আমি কোন খলিফাকে শহীদ করি নাই, আমি তো একজন কাফেরকে শহীদ করেছি। নাউজুবিল্লাহ। আর জোরে এত বড় বেঈমান বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে রে। শাহাদাতের পরে বাবা খেলাফতের 30 বছর পূরণে বাকি ছিল রে। আল্লাহ নবী বলেছেন, আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর। 30 বছর আমার খেলাফত থাকবে, 30 বছর পর্যন্ত আমার খলিফা বলা যাবে, খেলাফত থাকবে। এরপরে আমার খলিফাতুর রাসূল বলা যাবে না, মুলকিয়াত এসে গেছে, রাজত্ব এসে গেছে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, কিন্তু আমির রাসূলের খলিফা বলা যাবে না রে। আমি রাসূলের কি খলিফা বলা কয় বছর চলবে? 30 বছর। কয় বছর? ভাইরা আমার খেয়াল করেন। এই জন্য বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পরে 30 বছর পরে 6 মাস বাকি ছিল। 6 মাসের জন্য সবাই মিলিয়া ইমাম হাসানকে পঞ্চম খলিফা বানালেন। এই জন্য ইসলামের পঞ্চম খলিফার নাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 মাস যখন চলে গেছে, মুলকিয়াত এসে গেছে, রাজত্ব এসে গেছে, রাজা বলা যাবে গো, আমির বলা যাবে, আর খলিফা বলা যাবে না, আর খলিফা বলা যাবে না। ঠিক প্রাণের বাবাজি 2 ভাগ বিভক্ত হয়ে গেল। কেউ বলে আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে মুআবিয়া সুক্ষ, কেউ বলে ইমাম হাসান ক্ষমতা আছে, হাসানি ক্ষমতায় থাকবে। 2টা বিভক্ত 2 দল হয়ে গেল। নবী বলেছেন, আমার নাতি হাসানের দ্বারা আমার 2 টুকরা উম্মত একত্র হবে। কেমনে করেছেন? 2 টুকরা হক উম্মতকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, আমার ক্ষমতা দরকার নাই, আপনাকে দিয়ে দিব আমি ক্ষমতা, কয়েকটা চুক্তির বিনিময়
কি চুক্তি? যে আমি আপনি বিদায়ের পরে আমি হব ক্ষমতার মালিক, আমি যদি না থাকি ইমাম হুসাইন হবে মালিক। উনি সই করে দিলেন এই বিনিময়। ঠিক প্রাণের বাবাজি, ওই এদিত পাপিষ্ঠ জাহান্নামী যখন বড় হলো, বংশীয় লোকেরা কয়েছে, জানোনি তোমার বাবার পরে কে বাদশাহ হবে? কয় আমার বাবার পরে আমি বাদশাহ হব। কয় না না, তোমার বাবার সাথে হাসানের চুক্তি, হাসান হবে গদির মালিক। কি করা যায়? কয় হাসানকে কিভাবে হত্যা করা যায়? ওই এজিদ জাহান্নামী ষড়যন্ত্র করলো ইমাম হাসানকে কিভাবে শহীদ করা যায়। বাবাজি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বিবি ছিলেন। ছোট্ট বিবি ছিলেন, ছোট্ট বাবা, বয়স কম ছিল। এক মারওয়ান কি এজিদ ভাড়া করলো, ওই মারওয়ান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বিবির ঘরে একজন বাদী ছিল, দাসী ছিল, কাজ করত। ওই দাসীকে ভাড়া করলো, বিনিময় চুক্তি করে বাবার লোভে ফেলে দিয়ে রাতের বেলা ইমাম হাসানকে বিষ খাওয়ায় দিল। প্রথম দিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি খাবেন বলে বিষ খেয়ে ফেলেছি। আল্লাহ নবী রোজা শরীফে গেলেন, যার পরে নবীজি চিকিৎসা দিয়ে দিলেন, উনি ভালো হয়ে গেলেন। দ্বিতীয় দিন আবার বাবাজি এইভাবে ভুলে খেয়ে ফেলেছেন। আবার আল্লাহ নবী রোজা শরীফে গিয়েছেন, নবীজি হাত বোলায় দিচ্ছেন, উনি ভালো হয়ে গেছে। তৃতীয় দিন কাজ বুড়া করে বাবা বিষ মিক্স করে দিয়েছে, উনি যখন খেয়ে ফেলেছেন রক্ত বমি শুরু হয়েছে। ছেলে কাসেমকে ডেকে বলি, আব্বা কাসিম, বাবা কাসিম, আমার ভাই হুসাইন কই আছে রে? ডাক দাও, চির বিদায় হয়ে যাব। ইমাম কাসেম যে দেখে দয়াল নবীর রোজার পাশে ইমাম হুসেন দোয়া করতেছে, চাচ্চু আমার আব্বার অবস্থা ভালো না, তাড়াতাড়ি চলে। ইমাম হুসেন আসি দেখি ইমাম হাসানের অবস্থা ভালো নয়। গলায় জড়ে ধরে কয়, ভাই দুশ্মনের অভাব নাই, দুই ভাই জুড়ে কবুতরের মতন চলতাম, আজকে আমি বিদায় হয়ে যাব রে, তোমারও দুশ্মনের অভাব নাই, সাবধান। এ ভাই শোনে নাও, যেদিন তুমিও শহীদ হয়ে যাবে রে, কিয়ামতের দিন দুই ভাই আমরা ধারে থাকবো। ফেরেশতারা যখন আমার নানা গুনাহগার উম্মতকে ধরে ধরে জাহান্নামে যাবে, সেখান থেকে ধরে আমরা জান্নাতে পৌঁছায় দিব রে। এরে হুসাইন, তোমার মেয়ে সখিনা যেদিন বড় হবে, আমার বেটা কাশেম যেদিন বড় হবে, জামাই বানায়ও আমার কাশেমের কাছে তোমার মেয়েটা বিয়ে দিও। আর বলে চির বিদায় দাও হে আমার ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে, এমন দারুণ বিশ্রী খাওয়াইলো আমারে, বিষের চুটেতে ভাইরে চিরে যায় কলিজা। ও ভাই রে, ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে, সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই, ওই সালামের জবাব যেন বাইরে, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। এই বলতে বলতে ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। মদিনায় জান্নাতুল বাকি মা ফাতেমার পাশে দাফন করা হয়। ইমাম হুসেন বড় মন মরা। এই দেখে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে পড়লেন। উনি চিঠি লিখলেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে, হুসাইন তোমার ভাইয়ের সাথে চুক্তি ছিল, গদির মালিক আমার পরে তোমার ভাই, তোমার ভাই নাই, এবার চুক্তি হলো তোমার। এবার আমি অসুস্থ হয়ে পড়েছি, তুমি দেরি করবা না,
তাড়াতাড়ি কুফা নগরে চলে আসবা, দামেস্কে চলে আসবা। আমি তোমাকে কুফা নগরে আসলে আমি তোমাকে রাজত্ব বুঝাই দিব রে, ক্ষমতা বুঝাই দিব। ঠিক বাবাজি, যেই লোকটা চিঠি নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যাবে, তারে এজিদ আটকে ফেললো, বন্দি করলো, চিঠিগুলো ফেলে দিল। তার বাবা মুয়াবিয়াকে বন্দি করে হত্যা করে ফেললো, অথবা অসুস্থ হয়ে উনি ইন্তেকাল করে ফেললেন, গোপন করলো, গোপনে দাফন করলো। মদিনায় খবর দেয় নাই, অথচ নবীর সাহাবী ইন্তেকাল করেছে, অনেক সাহাবায়ে কেরাম এখনো বেঁচে আছে, কাউকে খবর দেয় নাই, গোপনে বাবাজি দাফন করে দিয়েছে। আর রাষ্ট্র চালাইতেছে, বলছে আমার বাবা মুআবিয়া অসুস্থ, আমাকে বলেছে রাষ্ট্র চালানোর জন্য। ধোঁকাবাজ, ক্ষমতা গ্রহণ করে কয় আমার বাবা মরে গেছে, আমাকে খেলাফত দিয়েছে। চিঠি পাঠাইছে ইমাম হুসাইনের দরবারে। চিঠি পাওয়ার পরে ইমাম হুসাইন বাবাজি বললেন, না না, ওই মতকুরের কাছে আমি বায়াত নিতে পারি না। সে খুব জোর লাগাইল। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ইমাম হুসাইন আরো একজন সাহাবী, তারা তিনজন যেন বায়াত গ্রহণ করে। তারা যদি বায়াত না নেয়, তার বাবা ক্ষমতা শক্ত হয় না রে। ইমাম হুসাইন দেখলেন মদিনায় তারা জোর চালাইছি, আল্লাহ নবী রওজা শরীফ যাও, বিনয় বিনয় কোনা না, যে মদিনা আপনার জন্য নিরাপদ ছিল, ওই মদিনা এখন হুমকির মুখে। আমি না না, বিদায় দাও, আমি মক্কায় চলে যাব। নবী কয়, নাতি বিদায় দিলাম ঠিক, তবে কারবালায় যেতে ভুল করিও নারী। ভাইরা আমার খেয়াল করেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যাওয়ার পরই কুবা থেকে ষড়যন্ত্র শুরু। চিঠি পাঠাইল 100 মতান্তর, 60টা মতান্তরে 120টা চিঠি যখন এসে গেল, আমার বিষয় যেহেতু দিয়েছে, আমি আমার বিষয়ের উপরই সমাপ্তি কয়েক মিনিটে করে দিব। প্রাণের বাবাজি, চিঠি শেষে চিঠির মধ্যে লেখছে, হুসাইন অনেক চিঠি লিখেছি, এই যে শেষ চিঠি, আর চিঠি লিখবো না রে, আর চিঠি লিখবো না, আর চিঠি লিখবো না। ও হুসাইন, যদি আপনি না আসেন তাহলে কিয়ামতের দিন আপনার নানার কাছে বিচার দিব। আপনার নাতির কাছে চিঠি লিখলাম বায়াত নেওয়ার জন্য, কিন্তু আসেন নাই, এই জন্য এজিদের নামে বায়াত গ্রহণ করেছি। ইমাম হোসেন দেখিয়া ভয় পেয়ে গেলেন, বংশীয় লোকদেরকে ডাকিয়া বললেন, এইভাবে চিঠি এসেছে, শেষের চিঠির মধ্যে ওরা সেটা লিখেছে, আমি আর দেরি করব না, কুফা নগরে রওনা হয়ে যাব। বংশীয় লোকেরা হোসেন, কুফাবাসী বেঈমান, কথার কাজে তাদের মিল নাই। ওই সময় কথা ছিল, তারা বলতো একটা, করতো আরেকটা। ঠিক আছে, ইমাম হুসেন বলেন আমি চলে যাব। তারা বলে না না, যাবা ঠিক, আগে তোমার একজন প্রতিনিধি পাঠাও। ঠিক আছে, উনি খেলাফত দিলেন ওনার আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে। বলেন, মুসলিম বিন আকিল, তুমি আমার খলিফা, আমার পক্ষ থেকে তুমি কুফা নগরে যাবা, বায়াত গ্রহণ করবারে, বায়াত করবা। ঠিক ইমাম মুসলিম বিন আকিল কুফা নগরের উদ্দেশ্যে রওনা করলেন। বাবাজি, ওনার দুইটা সন্তান ইব্রাহিম আর মোহাম্মদ, ছোট্ট বাচ্চা, ব্যারিকেড সৃষ্টি করে, কাব্বা কোথায় যাও? ইমাম মুসলিম বিন আকিল কয়, আমার ভাই হুসেনের খলিফা হয়েছি, এর সে ভাগ্যবান আর কে হতে পারে? এ আমার সন্তানেরা, আমি কুফা নগরী যাব রে, আমার ভাই আমাকে প্রতিনিধি হিসাবে সেখানে পাঠাইতেছে। দুই ভাই বলে, বানানা, ওগো আমার আব্বাজি, আমাদের মা নাই, রাতের বেলা তোমার বুকে জড়ায় আমরা ঘুমাই, এখন আপনি না থাকলে কাকে আমরা জড়ায় ঘুমাবো? ওগো আমার আব্বাজি, হয়তো আপনি থাকেন, নতুবা আমাদেরকে নিয়ে যান। শেষ মুহূর্তে সাথে নিয়ে গেলেন। 1 সপ্তাহ কুফায় বায়াত নিলেন, 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। কত বাবাজি? 1 সপ্তাহের ভিতরে উনি চিঠি লিখলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওগো হুসাইন,
আমাকে পেয়ে তারা পাগল, পারা আপনাকে পেয়ে না কি করবে? এক সপ্তাহে 40,000 লোক বায়াত বহন করেছে আমার কাছে আপনার নামে। চিঠি পাওয়া আমার তো দেরি করবেন না, তাড়াতাড়ি কুফা নগরে চলে আসবে, কারণ তারা আমাকে পেয়ে পাগল। একজন কয় সকালে দাওয়াত, আরেকজন কয় দুপুরে, আরেকজন কয় রাতে, কত আদর করতেছে। এইদিকে কুফার থেকে চিঠি এজিদের কাছে গিয়েছে, এজিদ তুমি নাক ডাকায় ঘুমাও, ক্ষমতা চলে যাবে। কারণ কি জানুনি? কুফা নগরে ইমাম হুসেনের কাছে, মুসলিম মিনাকিলের কাছে হুসাইনের নামে 40,000 লোক বায়াত নিয়ে গেছে। এজিদ চিঠি পাইয়া বাবাজি, এইখানের গভর্নর ছিল নোমান ইবনে বশির। নোমান ইবনে বশিরকে ট্রান্সফার করে অন্য জায়গার গভর্নর বানালো। আর কুফার গভর্নর হারামজাদা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বানালো, যার বাবার ঠিক নাই, হারামজাদা, যার মা জানে না তার খেয়ে জন্ম দিছে। ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি বাবাজি কুফার গভর্নর বানালো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে যে রাস্তায় কুফায় প্রবেশ করবেন, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই রাস্তাটার মধ্যে রুমাল দিয়ে চেহারা ডাকিয়া গোড়ার বহর নিয়ে বাবাজি কুফার দিকে রওনা হয়েছে। কুফায় যখন প্রবেশ করবে, কুফা ভেবেছে ইমাম হুসেন এসেছে, ইয়া হুসাইন বলে তাকবীর দিতেছে, মারহাবা ইয়া হুসাইন বলে তারা তাকবীর দিতেছে। কিন্তু বাবাজি ওই সন্ত্রাসী হারামজাদা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওই গভর্নরের অফিসে ঢুকে যায়। নোমান ইবনে বশির আমিরুল মুমিনিন ইয়াজিদ তোমাকে সেখান থেকে ট্রান্সফার করে দিয়েছে, আমাকে সেখানের গভর্নর পাঠাইছে, একটা জাহান্নামী রে কয় আমিরুল মুমিনিন। বলা যাবে নাকি? জোরে কন্যা নাউজুবিল্লাহ। ভাই আমার নোমান ইবনে বশির সেখান থেকে চলে গেল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তখন তার গভর্নর হাউস থেকে হুঙ্কার দিল, এ কুফাবাসী, শুনেছি তোমরা মুসলিম বিনাকিলের কাছে ইমাম হুসেনের নামে বায়াত গ্রহণ করেছে, একটারও আমি ছাড় দিব না, হুঙ্কার দিব। এইদিকে অফার করেছে ইব্রাহিম মোহাম্মদ, যিনি প্রতিনিধি এসেছিলেন নবী হযরত ইমাম হুসেনের চাচাতো ভাই মুসলিম বিনাকিলকে ধরার জন্য অফার করেছে, মারার জন্য। তারা দুই বাচ্চাকে ধরার জন্য দিয়েছে। বাবাজি হুঙ্কারে সবাই পলায়, ইমাম মুসলিম বিনাকিল দৌড়ায়, কেউ বাবা রাস্তা দিয়ে ধরে। কত মানুষ দাওয়াত কইছি, দরজায় ডাকে রে, কেউ দরজা খুলে দেবে। এত বড় নিষ্ঠুর তারারি, কেউ দরজা খুলে না। মুসলিম বিনাকিল বলে খুলো রে, তারা বলে না আমরা খুলতে পারবো না রে, এত বড় না বাবাজি। উনি বলেন আমি ভুল করেছি, আমি মক্কায় চিঠি লেগে ফেলেছি, আমার ভাই হুসেন তো চলে আসবে কুফা নগরে, এখন চিঠি মক্কা যাবে, আমার ভাই রাস্তায় মধ্যখানে তো চিঠি পাঠানো যাবে না রে, কি করব রে? ঠিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জনের কাফেলা নিয়ে যখন প্রবেশ করলেন, শিশু নারী পুরুষ সহ বাবাজি একটা জায়গার মধ্যে আসলেন, খুব হৃদয় বিদারক বাবাজি মনটাকে নরম করে এমন জায়গায় এসেন, ভয়ঙ্কর জায়গা। ওনার বোন জায়নাব রেখে বলি ভাই জীবনে বহু জায়গা দেখেছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই গো ভাই, এত ভয়ঙ্কর জায়গা দেখি নাই। কেমন? ইমাম হুসেন কবা বোন নানাজি বলেছে যে জায়গায় শহীদ হব সেই জায়গা ভয়ঙ্কর জায়গা হবে। আরো বাকি আছে, তাবু করবে, গর্ত করেছে, নিয়ম হলো গর্ত করলে পানি বের হয়, কিন্তু সেখানে রক্ত বের হয়। কাঠ লাকড়ি কাটবে বাবাজি, নিয়ম হলো কাঠ কাটলে কষ বের হয়, কিন্তু সেখানে পিনকি দিয়া রক্ত বের হয়। ওনার বোন জয়নব বলে ভাই অনেক লাকড়ি কাটতে দেখেছি,
অনেক গর্ত খনন করে দেখেছি, কিন্তু রক্ত দেখি নাই। ইমাম হুসেন কবর আমার নানাজি বলেছে, যেখানে আমি শহীদ হব ওই জায়গার মাটি থেকে রক্ত বের হবে। কার থেকে রক্ত বের হবে? ওই জায়গার নাম কারবালা। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওই বাবাজি ওই কারবালার মাটি 9 তারিখ দিবাগত রাত্রি বাবাজি এর আগে তারা ব্যারিকেড সৃষ্টি করে আটকে দিয়েছে, ঘরে কোনো খাবার নাই। 9 তারিখ দিবাগত রাত্রিতে বাবাজি বাতি একটু নিমে একটু বাতিটা নিবাই দিছে। সকলে তাঁবুর মধ্যে ঘুমায় পড়েছি রে, তাঁবুর মধ্যে ঘুমায় পড়েছি। ইমাম হুসেন বললেন, আমার সঙ্গী সাথীরা তোমরা চলে যাও, এই দেখো মরুভূমির রাস্তারে ইয়াজিদ চায় আমাকে প্রাণনাশ করবে, বিদায় করে দিবি, তোমরা চলে যাও, আমি থেকে যাই। তারা বলে, না না হুসেন, তোমাকে রাখিয়া যেতে পারবো না, গেলে হাসরের দিন নবী দরবারে কি জবাব দিবরি। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ওই কারবালার মাঠে আল্লাহ নবীর 2 জন বিবিও, আমাদের 2 জন আম্মা জানো ইমাম হুসেনের সাথে ছিলেন। একজন হলেন জয়নব বিনতে জাহাজ, একজন হলেন আম্মাজান উম্মে সালমা। আম্মাজান উম্মে সালমার কাছে নবী একটা শিশি দিয়েছিলেন, ওই শিশির মধ্যে মাটি ছিল রে, দিয়ে বলেন, উম্মে সালমা ওই মাটি শিশিটা তোমার কাছে রাখুরি। মা আম্মাজান উম্মে সালমা বললেন, নবীজি কেন গো, ওই মাটি আমার কাছে রাখবো? ও গো উম্মে সালমা, ওই মাটি যেদিন ঘুণে পরিণত হবে সেদিন আমার ভাই হুসেন শহীদ হয়ে যাবে। আম্মাজান উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মাটি ইচ্ছা করলে আমার কাছে না দিয়ে আর কারো কাছে দিতে পারতেন, আমার কাছে কেন দিলেন? মনে হয় গো নবী, আমার ভাই হুসেনের সাথে আমি কারবালায় যাব। নবী কয়, সত্যি রে উম্মে সালমা, তুমি আর আমার বিবি জয়নব বিনতে জাহাজ, তোরা 2 জন আমার ভাই হুসেনের সাথে কারবালায় যাবা। ঠিক ঠিকই কারবালার মাটি যেদিন এসেছিলেন 2 জন আম্মাজান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলেন। আর জোরে ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, রাতের বেলা আম্মাজান সাহার বানু স্বপ্নে দেখলেন। বাবাজি আম্মাজান সাহার বানু স্বপ্নে দেখলেন কারবালার ময়দান একজন মহিলা ঝাড়ু দিতেছে। বললেন, মা কে গো ঝাড়ু দিতেছ? কি জন্য ঝাড়ু দিতেছ? আমারে চিনবানি, আমি হুসাইনের মা ফাতেমা। মারি কি জন্য এই কারবালার ময়দান ঝাড়ু দিতেছ? আম্মাজান ফাতেমা বললেন, শোনো, আগামীকাল তোমার ঘরে কান্নার রোল বসে যাবে, আগামীকাল তোমার স্বামী শহীদ হয়ে যাবে। এর শাহরবানু, তোমার স্বামী আমার সন্তান ইমাম হোসেন শহীদ হয়ে যাবে, আমার বাবা গড়াগড়ি করবে, পাথর লাগলে কষ্ট পাবে, এই জন্য আমি জান্নাত থেকে ঝাড়ু দিতেছি। ওনার ঘুম ভেঙে গেল, কোরআন তেলাওয়াত শুরু করলেন, উজু করে কান্নার শব্দ বেড়ে গেল, ইমাম হুসেনের ঘুম ভেঙে গেল। বলেন, বিবি রে, ও বিবি কি জন্য কান্না করতেছ? আমি আম্মাকে স্বপ্নে দেখেছি, আম্মা বলেছে আগামীকাল আমার ঘরে নাকি কান্নার রোল বসে যাবে, আপনি নাকি শহীদ হয়ে যাবেন, এই জন্য কান্না করতেছি। ইমাম হোসেন কো, বিবি এটা নতুন কথা নয়, এটা পুরান কথা, আমার নানাই বলেছে আমি শহীদ হয়ে যাব। বাইরে আমার 9 তারিখ দিবাগত রাত্রি বাবাজি ইয়াজিদের তাঁবুর মধ্যে আজান হয়েছে, ইমাম হুসেনের তাঁবুতে আজান হয়েছে, 2 তাঁবুতে আর নামাজ হয়েছে।
নামাজের পরে আম্মা জান সাহার বানু দেখে বলে, স্বামী আমার 8 দিনের বাচ্চা আলিয়াজগর, দুধ নাও, স্তন শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, না হয় মারা যাবে ও স্বামী, একটু পানির ব্যবস্থা যদি করে দিতে। স্বামী, তারা দেখেছি ফজরের নামাজ পড়েছি, তেলাওয়াত করতেছি, যারা নামাজ পড়ে তেলাওয়াত করে তাদের দিল নরম থাকে। স্বামী রে, আমার মনে হয় আমার বাচ্চাকে তারা একটু পানি দিবি। ইমাম হোসেন বলে, বিবি যদিও তারা নামাজ পড়ে রে, তারপরও তাদের দিলে তো শক্ত, তারা পানি দিবে না, পানি দিবে না রে। স্ত্রীর মন রক্ষা করার জন্য বাবাজি আলিয়াজগরকে কুলে নিয়ে ফুরাত নদীর পারে দাঁড়িয়ে বলেন, এদের শূন্যরা, আমি পানি পান করব না রে, দেখো আমি পান করব না, আমার 8 দিনের বাচ্চা শিশু আলিয়াজগরকে আমি পানি পান করাবো। তারা নীরব, কথা বলে না, নীরবতা হলো অনুমতির লক্ষণ। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামিয়া গেলেন, বাবাজি নামিয়া বাম হাতে বাচ্চাকে এইভাবে ধরে রাখছে, ডান হাত মোবারক খানা বাবাজি ফোরাত নদীর মধ্যে এইভাবে ভিজে দিয়ে হাতের মধ্যে একটু পানি উঠাইয়া শিশু আলিয়াজগরের মুখে এইভাবে দিবে। দূর থেকে বেঈমান মুনাফিক একটা তীর মেরে দিছে, আমার নবীর নাতি ইমাম হুসেনের সন্তান আলিয়াজগরের বুক দিয়া ঢুইকা বাবা পিঠ দিয়া বাহির হয়ে গেছে, বুক দিয়া ঢুইকা পিঠ দিয়া বাহির হয়ে গেছে রে। মুহূর্তে শিশু আলিয়াজগর শহীদ হয়ে গেছে। ছোট্ট বাচ্চার রক্তে ইমাম হুসেনের জুব্বাটা লাল হয়ে গেছে। সন্তান কোলে রে বিবির কাছে আসে, বিবি রে, আমি এমন বাবা, আমি বাবা হইয়া সন্তানের জন্য পানির ব্যবস্থা করতে পারি না। পৃথিবীর কোন বাবা আছে রে সন্তানকে পানি দিবে না? পৃথিবীর কোন মা আছে সন্তানকে খাবার খাওয়াবে? পৃথিবীর বাবা জীবন দিয়ে হলো সন্তানকে বাঁচাইতে চাই। ইমাম হোসেন কয়, আমি এমন বাবা, আমার সন্তানকে এক ফোঁটা পানি খাওয়াইতে পারি, আমরা কত পানি খা। ওরে মুসলিম জনতা, সুন্নি জনতা, আর আলিয়াজগর যাদের নানার কারণে দুনিয়া বানাইছে, পানি বানাইছে, তারা পানি পায় না। ইমাম হুসাইন কবি রে, দুনিয়ার পানি খাওয়াইতে পারি না, জান্নাতের শরবত খাওয়াই আনছি। আলিয়াজগরের লাশ লইয়া বাবাজি ভাইরা কান্দে, মা কান্দে। ফজরের পরে এজিদ বাহিনীরা বলে, হুসাইন তোমার নাকি অনেক ক্ষমতা, তোমার নাকি অনেক ক্ষমতা, চলো রে তোমার সাথে যুদ্ধ করবো রে। আপনারা বলেন ইমাম হুসেন কি যুদ্ধ করতে গেছিলেন নাকি? উনি দাওয়াত খেতে গিয়েছেন, তারপরে তারা বলে যুদ্ধ করবে। ভাইরা আমার, ইমাম হুসেন বললেন, ঠিক আছে, যদি মোকাবেলা করতে হয় মোকাবেলা করব, তবে তোদের উদ্দেশ্যে আমার একটা ভাষণ। ইমাম হুসেন বলে, ইরাকবাসী, কুফাবাসী, শুনো, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, তোমরা কেন রে আমার ক্ষতি করবার? আমি তো তোমাদের দুশ্মনী করি নাই, তোমরা কেন আমার দুশ্মনী করবা? আমি তো এমনি আসি নাই, বিনা দাওয়াতে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করে এনেছো, দেখি না? ইমাম হুসেন বললেন, আরে ইরাকবাসী, কুফাবাসী, তোমরা তো আমি এমনি আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করেছো। তারা বলে, হুসাইন আমরা তোমাকে দাওয়াত করি নাই। নাউজুবিল্লাহ। তখন ইমাম হুসেন চিঠি হাঁটি নিয়ে, দেখো, এই দেখো অমুকের বেটা অমুক আমাকে দাওয়াত করেছে। তারা কইটা তাদের চিঠি না,
ইমাম হুসেইন বললেন, এই রাগবাসী, তোমরা যদি কেউ আমার নানার সঙ্গ লাভ করো, তোমরা কি শুনো, আমার নানা বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ, আমার ভাই হাসান আর আমি হুসাইন হব জান্নাতের যুবকদের সর্দার। আরে শুনে না, তোমরা যদি এখনো ইয়াজিদের দরবার সারিয়া আমি ইমাম হুসেনের কাফলায় আসতে পারো, আমি কথা দিতেছি তোদেরকে রাখি আমি জান্নাতে যাব না। এই কথাও তাদের মন নরম করে নাই, তারা বলে যুদ্ধ করবে, তীর মারো। ইমাম হুসেন বলে, না, আমি আগে তীর মারবো না, আমার নানার সুন্নত হলো তীর মারলে প্রতিবাদ করা, কেউ সন্ত্রাসী করলে জেহাদ করারে, তোমরা তীর মারো। এমনি একটা কয়, ও হুসাইন, আমি অমুকের বেটা অমুক, তোমারে সর্বপ্রথম আমি তীর মারতেছি। কত বড় বেঈমান জাহান্নামী, বলে আমি অমুকের বেটা অমুক, হুসাইন তোমাকে তীর মারতেছি। এত টাকা লোভে পাইছে, ভূতে ধরছে, তীর মারছে। ইমাম হুসেইন কয়, আর ছাড় দেওয়া যাবে না, চলো রে। সবাই মিলে ইয়াজিদ বাহিনীর মোকাবেলা করে। ইয়াজিদ বাহিনী পারে না, তারা দেখবো হেরে যাবে, তখন হুসাইন এইভাবে যুদ্ধমূলক যুদ্ধ করব, একজন একজন করে জাহাদ করব। ইমাম হুসেইন বলে, বুঝতে পেরেছি তোমরা আমার পরাজিত করতে চাও, আমি হুসেইন শহীদ হয়ে যেতে পারি, পরাজিত হতে পারি না রে। কি বলে, আমি শহীদ হয়ে যেতে পারি, পরাজিত হতে পারি। ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করেন, একজন একজন করে জাহাজ চলতেছি, একজন একজন করে শহীদ। ইমাম আলী আকবর জাহাজ করার জন্য ঘোড়ার পিঠে যুদ্ধ করতেছে, হঠাৎ করে আলী আকবরের পা কেটে দিচ্ছে, এরপরে আরেকবার বাম পা কেটে দিচ্ছে, ডান হাত কেটে দিছে গো, বাম হাত কেটে দিছে। ইমাম আলী আকবর তার বড় বাবা ঘোড়ার পিঠে বসে আছে, যখন মাথা কেটে ফেলে দেয়, ইমাম আলী আকবর আব্বা আমি শহীদ হয়ে যেতেছি। এইভাবে শহীদ হইতেছি। ইমাম কাশেম আসিয়া কয়, চাচ্চু আমাকে অনুমতি দেন, আমি জিহাদের মাঠে যাব। ইমাম হুসেইন কয়, চাচ্চু রে, তুমি যেও না, তোমার মাকে কে দেখে রাখবে, তুমি থাকো। ইমাম কাশেম বলে, আব্বা, আমার আব্বা জান বিদায়ের আগে বলেছে, বাবা কাশেম তুমি থাকতে যেন আমার ভাই হুসেইন বিপদে না পড়ে, আপনি শহীদ হয়ে যাবেন, আমি কাশেম থাকবো, হতে পারে না, আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধে যাব। ইমাম কাশেমও শহীদ হয়ে গেল, আমার বাবাজি আরো অনেকেই শহীদ হয়ে গেল। শর্ট করলাম, ইমাম জয়নুল আবেদিন বলেন, আমি ইমাম জয়নুল আবেদিন ওই কারবালার বাস্তব সাক্ষী। ইমাম জয়নুল আবেদিন বলেন, আমি কারবালার বাস্তব সাক্ষী, আমি জয়নাল অসুস্থ হয়ে ওই গুহার মধ্যে, এই হুজরার মধ্যে, তাঁবুর মধ্যে আমি শুয়েছিলাম। আমার আব্বা আমার কাছে এসে জয়নাল, আমি বললাম, আব্বা অনুমতি দেন, আমি যুদ্ধে যাব গো, আমি জিহাদ করবো আব্বা, আব্বা আমি শহীদ হয়ে যাব, আমার কত সাথীরা শহীদ হয়ে গেছে, আব্বাজি আমার ভাইরা শহীদ হয়ে গেছে। ইমাম হুসেইন মাথার মধ্যে হাত বোলায়, সন্তান তুমি যদি শহীদ হও, আমার নানার বংশ থাকবে না রে, তুমি শহীদ হবা না, জিহাদে যাবা না, আমার নানার বংশে তুমি থাকবারে। ওরে বাবা জয়নুল আবেদিন, তুমি দেখিও, খবরদার, আমাদেরকে দিয়ে জুলুম করেছে, শহীদ করতেছে, এই বিচার দুনিয়ার কোনো আদালতে দিও না রে, দুনিয়ার কোনো আদালতে দিবা না। আর যদি জীবনে কোনোদিন সোনার মদিনায় যেতে পারো,
আমার নানার কাছে আমাদের দুঃখের কথাটা কইল, আমার নানার কাছে দোষের কথা বইল, আমার নানারে বলিও এইভাবে দে আমাদেরকে শহীদ করে দিয়েছি। ঠিকই মা জাইনাল আবিদিন যেদিন সোনার মদিনায় গিয়েছিলেন, আল্লাহ নবী রোজার সামনে বিনে বিনে হাউমাউ করে কাঁদিয়া কাঁদিয়া বর্ণনা করেছিলেন। হাজার হাজার মানুষ দাঁড়ায় শুনেছিল, তারা শুনিয়া চোখের পানি ছেড়ে কান্না করেছিল। এমন হৃদয় বিদারক ঘটনা বাবাজি, শেষ মুহূর্তে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক যখন আলাদা করেছি, মাথা মুবারক যখন আলাদা করেছে, ইয়াজিদ বাহিনীরা বাবাজি ঢোল বাজাইতেছে, গান গাইতেছে আর মোজ করতেছে, মদ খাইতেছে আর ঢোল বাজাইতেছে। ইমাম হুসেন শহীদ হতে তারা আনন্দ করতেছে, মদ খাইতেছে, ঢোল বাজাইতেছে আর বাবা আনন্দ করতেছে। বাবাজি আমার নবীর আদরের নাতি মাতা বল্লমের ভিতর ঢুকাইয়া শহর প্রদর্শন করতেছে। জালিম এজিদের দরবারে আনার পরে এজিদ জালেম লাঠি দিয়ে ওনার দাঁত মোবারক এইভাবে কুচা মারা শুরু করছে, কুচা মারা শুরু করছে। আল্লাহর নবী একজন সাহাবী বেঁচে ছিলেন, বলেন এজিদ তুমি কাকে কুচা মারতেছো রে? জি টুট মুবারকে আমি শতবার নবীকে চুমু খাইতে দেখছি। জালেম বাবা ওই সাহাবীকে লাঠি দিয়ে আক্রমণ করেছে, 16 থেকে 19 দিনের মাথায় উনিও শহীদ হয়ে গেছে রে। এই দেখি বাবা জুলুমের তো একটা সীমা আছে রে, নির্যাতনের একটা সীমা আছে। ইমাম হুসেইনের লাশ মাথা নিয়ে গেছি, দেহ কারবালার মাঠে পড়ে আছে রে। দেহ কারবালায় নির্যাতনের একটা সীমা আছে বাবা, আর কি নির্যাতন করবে, মাথাটা কেটে দিচ্ছে। কি করছে জানেননি? টানিয়া টানিয়া ইমাম হুসেনের কাপড় চোপড় তারা খুলে ফেলে দিছে। ইমাম ইবনে কাসির ইমাম ইবনে কাসির ওনার কিতাবের মধ্যেই লিখেছেন বাবাজি কাপড় চোপড় টানিয়া টানিয়া খুলে নিছে রে। আর বাবা 70টা ঘোড়া দাঁড় করায় রাখছে কাতারে কাতারে। বাবাজি জানেন যুদ্ধের ঘোড়ার পায়ের নিচে বাবাজি লোহা লাগানো থাকে, পেরেক লাগানো থাকে, লোহা যেন বাবা স্লিপ না করে, এরকম বাবা পেরেকের মতো লাগানো থাকে রে। ইমাম হুসেনের লাশ বাবাজি ফেলে আসে কাতারে কাতারে, লাশের উপর ঘোড়া দৌড়াইছে। ইমাম ইবনে কাসির বলেন তারা 70টা ঘোড়া ইমাম হুসেনের উপর দিয়ে নিয়ে দিছে। গোস্তগুলা রুই রুই হয়ে গেছে, ঘোড়ার পায়ের যেন ওইগুলা বাবাজি পেরেকগুলা লেগে লেগে চলে গেছে। ভাইরা আমার এইভাবেই জুলুম করেছে রে। ইমাম হুসেনের ফ্যামিলির লোকেরা বেপরদা হয় নাই রে জীবনে, তারা তাবুটা ভাঙ্গা দিছে। ইমাম হুসেনের পরিবারে দৌড়াইছে, তাদের উল্লা নিয়ে বদমাশরা টানাটানি করছে, জুলুম করছে। ইমাম জয়নাল আবিদিন রে জেলের মধ্যে বন্দি করছে। বাবাজি বেঈমান এজিদ বাহিনী মরে যাওয়ার পরে দাফন করে দিছে, কিন্তু 3 দিন পর্যন্ত আমার নবীর আদরের নাতির লাশ কারবালায় পড়ে আছে, কেউ দাফন করে নাই। 3 দিন পরে আমিয়া গ্রামের মানুষ, পাশের গ্রামের মানুষ আসিয়া দাফন করতে চিনে না, কোনটা কার লাশ চিনতে পারতেছে না রে। একটা যুবক ঘোড়া দৌড়াইয়া আসিয়া বলি, রে আমিয়া গ্রামের মানুষ দেখো, এটা হোসেনের লাশ, এটা আলী আকবরের লাশ, এটা আলী আসগরের লাশ, এটা কাসেমের লাশ, আব্বাস সালামদারের লাশ। এইভাবে বর্ণনা দিতেছে। লোকেরা বলে তুমি কে গো যুবক, আমরা চিনি নাই, ওই বিপদের সময় ঘোড়া দৌড়ায় আসছো। যুবক দেখে বলে ও আমিয়া গ্রামের মানুষ,
আমরা ক্ষমতা দেখাই নাই। ক্ষমতা দেখাইলে একটু কারবালার থেকে যেতে পারতো না রে, একটু যেতে পারতো না। ময়দান থেকে আমরা ক্ষমতা দেখাই নাই। তোমরা শুনেছ জয়নাল আবেদিন এজিদের জেলখানায় আছে, যে জয়নাল আবেদিন এজিদের জেলখানায় আছে, ওই জয়নাল আবেদিন ওই কারবালার মাঠে হাজির হয়েছে। আর জোরে ভাইরা আমার খেয়াল করেন, ইমাম জয়নাল আবেদিন জীবনে কোনোদিন হাসেন নাই। যতদিন বেঁচে গেছেন জীবনে কোনোদিন হাসেন নাই। ছেলে মেয়েরা কব্বা, মানুষের বাবা মাঝে মধ্যে হাসি, মাঝে মধ্যে কাঁদে, তুমি জীবনে কোনোদিন হাসো না। ইমাম জয়নাল আবেদিন কো মেয়েরা সাবধান, একবার বলেছ আর বলিও না রে। আমি হলাম কারবালার সাক্ষী, আমার সামনে আমার ভাই আলী আকবরকে শহীদ করছে, হাত কেটে দিছে, পা কেটে দিছে। আমার ছোট্ট ভাই আলী আসগরকে তীর মেরে শহীদ করে দিছে। আমার আব্বা জানের মাথা কাটছে, বল্লমের ভিতর ঢুকেছে। আমার বাবার কাপড় টানিয়া টানিয়া খুলে ফেলে তারা তো কত জুলুম গুড়া দৌড়াইছে। সন্তানেরা রে, আমি এগুলা যখন স্মরণ হয় কান্না এসে যায় রে। তবে আমি জয়নাল আবেদিন একদিন হাসব রে, কোন দিন? যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবি, মা ফাতেমা তু জোহরা লাল শাড়ি পরে দাঁড়াবি, এক হাতে বিষের পেয়ালা আর এক হাতে রক্ত নিয়ে, রক্ত মাখা জামা নিয়ে আল্লাহ আদালতে মামলা দিবে। আল্লাহ আমার সন্তানের কি দোষ ছিল? আল্লাহ বলবেন নবীজি আপনার মেয়েকে আপনি সামাল দেন, সামাল দেন আপনার মেয়েকে। মা ফাতেমা বলবেন কি চাও? আল্লাহ বলবেন ফাতেমা কি চাও? এর বিনিময় আমার বাবার গুনাহগার উম্মতের নাজাত চাই, এর বিনিময় নাজাত হবে রে। নবীজি বলেছেন আয়েশা রে, আমার খাদিজা যদি না হইতো রে, আমার ফাতেমা হতো না, ফাতেমা না হলে হাসান হুসেন হতো না, হাসান হুসেন না হলে শহীদে কারবালা হতো না, শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে। ওই শহীদের বিনিময় আমরা নাজাত পাবো রে। জানিয়া না করি এই ঘটনা শুনে যারা চোখের পানি ছাড়তে পারছো, আমি বলে গেলাম তোর চোখের পানি আমার নবীর দরবার পর্যন্ত তোরে পৌঁছায় দিবি। আসুন সালাম জানাই হা নবী وعلى سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আল্লাহ আজকের মাহফিলের আখিরি ফরিয়াদ আমি গুনাহগার গভীর রজনী ঠান্ডা সময় আল্লাহ কত মানুষ আরামের লেফের নিচে ঘুমায় আছে, তারা ঘুমায় আছে রে মালিক, ওপরে নিচে গরম কাপড় দি আর আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা উপরে নিচে ঠান্ডার মধ্যে বসে আছে। যদি তারা না বসতো পৃথিবীর কেউ তাদেরকে ভয় দেখাইতো না, মারত, আঘাত করতো না, তাদেরকে ধমক দিত না। গো আল্লাহ, একমাত্র তোমার ভয়ে জান্নাতের বাগানে ঠান্ডার মধ্যে বসে গেছি। এমন সময় হাত বাড়াইছি যে সময় মালিক দুনিয়ার দোকানের তালা বন্ধ লেগে যায়, দোকানের দরজা বন্ধ হয়ে যায়, মানুষের বাসা বাড়ির দরজা বন্ধ হয়ে যায়, তোমার রহমতের দরজা আরো বড় হয়ে যায়। ওই সময় দুটো হাত বাড়াইছি। আল্লাহ গো, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি ক্ষমা করে দাও। যা সব মঞ্জুর করেছ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া
দয়াল নবীর খেদমত শরীফে কবুল করো। तमाम अंबिया कराम साहबाए कराम तबीन तबीन खुलफा राशिदीन अशरे मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातुल जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन दिरारोए कबूल फरमाओ। कादरिया सिस्तिया नक्शबंदिया मुजद्दिदिया चार तरीक़ार इमाम चार मजहबेर इमाम 360 आउलियार शिरोमणि हजरत शाहजालाल यामानी ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছেন প্রত্যেকের নামে নামে পৌঁছায় দাও আল্লাহ। এই জামাতে অনেকের আদরের মা নাই, অনেকের বাবা নাই গো, আমাদের আদরের মা বাবারে মাফ, আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ের মানুষ মহব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরব্বিয়ান মুসলিয়ান প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও। এই এলাকার ডানে বামে সামনে বাসুনি যত মুসলমান নর নারী ইমানদার যারা ঘুমাইছে প্রত্যেকের নামে নামে পৌঁছায় দাও আল্লাহ। অনেক দিন আগে ছেলেরা দাওয়াত করেছে আল্লাহ তাদের মেহনত কবুল ফরমাও। যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতায় কবুল করো। আগামী বছর সহযোগিতার অঙ্গীকার করেছেন সকলের সহযোগিতা করার মতন যোগ্যতা তুমি দান করো। হালাল রুজি বরকত দাও, বেশি করে ইনকাম করার সুযোগ করে দিও। অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি মারামারি চুরি ডাকাতির থেকে আমরা বাঁচাও। আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বরকত নাজিল করে দিও। শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলকে কবুল করে নিও। একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেইজ্জতি দিও না, ইজ্জত সম্মানের সাথে কবুল করো আল্লাহ। প্রবাসীদেরকে কবুল করে না, যারা প্রবাসে যাবে নিয়ত করেছে যাওয়ার মতো সুযোগ করে দাও। যারা বেকার চাকরির ব্যবস্থা করে দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, গৃহস্থিতে বরকত দাও, আয় উন্নতিতে বরকত দাও, সমাজে মিলেমিশে চলার তৌফিক দাও। মুরব্বী বাবাজি যুবক বন্ধুদেরকে কবুল করে নাও। পর্দানিশী মা বোনদের মনের বাসনা পূরণ করে দাও। অনেকের স্বামী আল্লাহ তাআলা কথা শুনে না, হেদায়েত দিয়ে দাও। অনেকের বিবি অবাধ্য হয়েছে, বাধ্য বানায় দাও, হেদায়েত দিয়ে দাও। প্রত্যেকের ঘরের মধ্যে তোমার রহমত নাজিল করে দাও। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা। সারা বছর অনেকে জিয়ারত করি, জিলহজ মাসে হাজিরা হজ পালন করি। আমরা বদমে কোনো যেতে পারি না, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজা। মতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। মুসিবতে আমার সাধনার নবী, আমার জীবনের সে যে নবীকে বেশি ভালোবাসি ওই নূরের নবীরে দেখায়, আর জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।